আজ ব্যাটেলটা আর বাচ্চু দেখবে আর জ্বলবে। এই বিচ্ছু কেমন মাছ ধরেছে, মাছ ধরেছে ধরেছে। সব সময় আমাকে আন্ডার এস্টিমেটিং করা একেবারে ঘুচে যাবে। বাচ্চু অঙ্ক করে ভালো আর আমি ফিশ ক্যাচ করি খুব ভালো। এই বিচ্ছু, তোর মাথায় ওটা কি রে? আমার মাথায় যা আছে তা দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে বাচ্চু। খেয়ালি না করে বলতো কি আছে। তাহলে দেখ কি আছে। আরে বাস বিচ্ছু, এত মাছ তুই কোথায় পেলি? কোথায় পেলি মানেটা কি? এইসব মাছগুলো না আমি ধরেছি, আমি। আই আই এত মাছ কখনো একসাথে জীবনে ধরতে পারবি তুই? সত্যি পারবো না। আজ একেবারে সব ফিশের ডিশ খাবো, বুঝলি? চিলি ফিশ, ফিশ মাঞ্চুরিয়ান, ফিশ পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ বাল। ভাবতে ভাবতেই আমার জিভে জল চলে আসছে রে বাচ্চু। হ্যাঁ, এত সব রান্না করবে কে? কেন? নিতাইদা তো আছে। আমি এক্ষুনি এই এক ঝুড়ি মাছ নিয়ে নিতাইদার কাছে যাচ্ছি। তুই আমার সাথে চল বাচ্চু। না বাবা, আমি যাব না। এক্ষুনি বাটুলদা চলে আসবে। তোর সব কিছুতেই বেশি ভাই। ঠিক আছে ঠিক আছে, তুই শুধু গুড বাইয়ের মতো লেখাপড়াই কর, আমি নিতাইদার কাছে গেলাম। কোথায় যাচ্ছিস বিচ্ছু? ইয়ে মানে নিতাইদার কাছে। কোথাও যেতে হবে না, চুপচাপ বাড়িতে বসে অঙ্ক কর। অঙ্ক? অঙ্ক করতে বসলে এই সব মাছগুলো পচে যাবে যে বাটুলা। মাছ? তুই মাছ পেলি কোথায়? পুকুরে। কোন পুকুরে? তাল পুকুরে। তুই একা একা তাল পুকুরে মাছ ধরতে গিয়েছিলিস? হ্যাঁ, দেখো দেখো বাটুলা, আমি তাল পুকুর থেকে কত কত মাছ ধরে এনেছি। আমি ভালো না? গুড বাই গুড বাই। মাছগুলো তো সব কেমন সাদা সাদা হয়ে গেছে। এখন মরে গিয়ে সাদা হয়েছে, তেলে পড়লেই দেখবে কেমন আবার লাল টুকটুকে হয়ে যাবে। মজা হচ্ছে? বাটুলা ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে। ওরে বাবা গো! খুব পেকেছিস। তেলে পড়লে মাছ লাল হয়ে যাবে। না না, লাল হবে না, লাল হবে না। তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার এদিকে কানটা লাল হয়ে যাচ্ছে যে। ঠিক আছে, ছেড়ে দিলাম। আবার পাকা পাকা কথা বললে না গাঁটটা মেরে মাথা আলু করে দেব। শোন, এই মাছগুলোকে দেখে আমার ভালো ঠেকছে না। মাছগুলোকে দেখে তোমার কি ভালো ঠেকছে না বাটুলদা? দেখে তো মনে হচ্ছে মাছগুলোর উপর বিষক্রিয়া হয়েছে, মানে কোন রকম বিষ ওরা খেয়ে ফেলেছে। ই বাবা, তাহলে এখন কি হবে গো? দেখতে যেতে হবে ওই তাল পুকুরের জলের কি অবস্থা। তাহলে চলো তাল পুকুরে গিয়ে দেখে আসি। চল। এই যে এটাই হলো তাল পুকুর। চল এবার পুকুরটা ভালো করে দেখা যাক। ই বাবা, কত মাছ মরে গিয়ে ভাসছে গো বাটুলদা। এই বিচ্ছু, তুই যে বললি তুই মাছগুলো ধরেছিস। আমি কি বলেছি জ্যান্ত মাছ ধরেছি? তুই কথা ভালোভাবে শুনবি না তো আমি কি করব? তুমিই বলো বাটুল্লা, আমি ঠিক বলেছি না? চুপ কর। পুকুরের জলটা একেবারে নীল হয়ে গেছে। জলটা এরকম নীল হয়ে গেছে কেন গো বাটুল্লা? কোনো বিষাক্ত পদার্থ এই জলে মিশে গিয়ে জলটাকে একেবারে বিষিয়ে দিয়েছে, আর তাই জলের রং এরকম নীল হয়ে গেছে। কি জলে বিষাক্ত পদার্থ মেশালো বাটুলদা? বাটুলদা, বাটুলদা আপনি এসেছেন, এবার আমাদের এই বিপদ থেকে বাঁচান। আপনি? আগে আমি রামু গো বাটুলদা। রামু? হ্যাঁ গো, আমার নাম রামু। এই তালপুকুরের পেছনে যে মাঠ আছে সেখানে থাকি। তোমার কিসের বিপদ রামু? ও বাবা গো, বিপদ মানে আমরা হলাম সবগে মাছ চাষি, মানে এই তালপুকুরে মাছ চাষ করি। এখন দেখেছেন কেমন সব পুকুরের মাছ মরে গেছে। তাই তো দেখছি। তাই এই সব মাছ মরে গিয়ে আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেছে গো বাটুলদা, বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের কাছে যেটুকু টাকা পয়সা ছিল তা সব দিয়ে এবার এই তালপুকুরে মাছ চাষ করেছিলাম একটু লাভের আশায়। এখন যা অবস্থা তাতে তো আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হে ভগবান, আর মরে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এত ভেঙে পড়ো না রামু। আমি যখন এসেছি তখন এর একটা সমাধান আমি করবই। হ্যাঁ সত্যি? আপনি এই তালপুকুরের বিষাক্ত জলের সমাধান করবেন? হ্যাঁ,
আমি বাঁটুল যখন কথা দিয়েছি তখন সে কথা অবশ্যই রাখবো। ও, আপনার এই কথা শুনে বাটুলদা এখন মনে একটু বল পাচ্ছি। আচ্ছা রামু, একটা কথা বলো তো আমায়, হ্যাঁ, বলুন বলুন বাটুলদা। তোমরা কতজন এই তাল পুকুরে মাছ চাষ করো? হ্যাঁ, তা প্রায় আমাকে নিয়ে জনা 10 হবে। 10 জন এই একটা পুকুরে মাছ চাষ করো? হ্যাঁ, এই তাল পুকুর যা বড়, তাতে 10 জনের বেশি লোকে চাষ করলেও মাছের কোনো অভাব হবে না। আগের বছর কত কত মাছ হয়েছিল। সব মাছ যখন আমরা জেলেরা তুলতাম, তখন মাছগুলোর গায়ে সূর্যের আলো পড়ে একেবারে রূপোর মতন চকচক করতো। হ্যাঁ, আর তাই তো মাছকে রূপলি ফসল বলা হয়। আমি জানি, ঠিক বলেছি না বাটুলদা? একদম ঠিক বলেছিস বাচ্চু, মাছ হলো জলের রূপলি ফসল। এখন আর কোথায় সেই রূপলি ফসল গো বাটুলদা? সব এই বিষাক্ত পুকুরের নীল জলে মরে একেবারে সাদা হয়ে গেছে। বাটুলদা, এই জলকে বিষ মুক্ত করা যায় না? বিষ মুক্ত করার আগে আমাকে জানতে হবে এই পুকুরের জল বিষাক্ত হলো কিভাবে। আচ্ছা রামু, তুমি তো বললে আগের বছরেও এই তাল পুকুরে অনেক মাছ চাষ করেছো তোমরা। হ্যাঁ, করেছি তো। তার মানে সমস্যাটা শুরু হয়েছে এই বছর থেকে, তাই তো রামু? হ্যাঁ বাটুলদা। হঠাৎ এই বছরে কি হলো বাটুলদা? সেটাই তো আমাকে জানতে হবে। এখন বাড়ি চল। রামু, তুমিও বাড়ি যাও, আর দুশ্চিন্তা করো না। ও বাটুলদা, এখন কি করবে? আমাকে একবার জল বিশেষজ্ঞ ইন্দ্রজিৎ বাবুকে ফোন করতে হবে। বাবা, জলেরও আবার বিশেষজ্ঞ হয়? কেন হবে না বিচ্ছু? জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি জল ছাড়া কোনো প্রাণীই বাঁচে না। তাই সেই জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, দূষণ মুক্ত রাখার জন্য বিশেষজ্ঞ তো লাগবেই। আর আমাদের জীবনে জলের যে কতটা প্রয়োজন, তা তো ওই একটা কথার মধ্যেই খুব সহজে বোঝানো হয়েছে। কোন কথার মধ্যে দিয়ে? ওরে বাবা, তোর মনে নেই? জলের আরেক নাম জীবন, এই কথাটার মধ্যে দিয়ে তো। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। এবার তোরা একটু চুপ করে বস, আমি ইন্দ্রজিৎ বাবুকে একটা ফোন করি। হ্যালো ইন্দ্রজিৎ বাবু, আমি বাঁটুল বলছি। হ্যাঁ বাটুল, বলো। বলছি এখানে তাল পুকুর নামে একটা পুকুর আছে, যার জল একেবারে বিষিয়ে নীল হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত মাছ মরে গেছে। আমি চাইছি আপনি একবার এসে যদি জলটা একটু পরীক্ষা করে যান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি যাব। পুকুরের জল পরীক্ষা করতে কবে যাব তুমি বলো সেটা। কালকে সকালে, যদি আপনার কোনো অসুবিধে না থাকে। আরে অসুবিধে কিসের, এটাই তো আমার কাজ বাটুল। আমি কাল নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ ইন্দ্রজিৎ বাবু। তাহলে কাল আমাদের দেখা হচ্ছে তাল পুকুরের সামনে। এই হলো আমাদের তাল পুকুর। পুকুরের জলের অবস্থা সত্যি খুব খারাপ বাটুল। দাঁড়াও, এই বিকারে একটু জল পরীক্ষা করে দেখছি কেন জলটা নীল হয়ে গেছে। করুন। দেখো মাটুল, দেখো পুকুরের জলে কত দূষিত পদার্থ মিশে আছে, আর এইসবের জন্যই জলটা এরকম নীল হয়ে গেছে। এই দূষিত পদার্থটা কি ইন্দ্রজিৎ বাবু? আমার দেখে যা মনে হচ্ছে এইসব দূষিত পদার্থ আসলে কোনো কারখানার বর্জ্য পদার্থ থেকেই এসেছে। এখানে কারখানা কোথায়? আর কারখানা থেকে বর্জ্য পদার্থ এসেই তাল পুকুরের জলে মিশলো কি করে? নিশ্চয়ই মাটির নিচ দিয়ে কোনো পাইপ কারখানা থেকেই পুকুরে এসে মিশেছে। তার মানে আপনি বলতে চাইছেন কারখানার বর্জ্য পদার্থ মাটির নিচের কোনো ড্রেন দিয়ে এসেই পুকুরের জলে পড়েছে, আর তা থেকেই জলের এই তীব্র দূষণ। একদমই ঠিক। তাহলে আমাকে সেই মাটির নিচের জলের পাইপটা খুঁজে বার করতে হবে, আর দেখতে হবে সেটা কোন কারখানা থেকে আসছে। সেটা জানতে গেলে তোমাকে একবার এই অঞ্চলের মাটির নিচে জল আসা যাওয়ার প্ল্যানটা দেখতে হবে। ও আচ্ছা, তাহলে তো আমাকে একবার এক্ষুনি ইঞ্জিনিয়ার বিক্রম বাবুর বাড়িতে যেতে হবে। বিক্রম বাবু কে গো বাটুলদা? আমাদের এই অঞ্চলের মাটির নিচ দিয়ে যত পাইপ গেছে তার দেখাশুনো করেন এই বিক্রম বাবু এবং তার লোকেরা। ওর কাছে আমি মাটির নিচের ড্রেনেজ সিস্টেমের প্ল্যানের ম্যাপটা পাবো। সেটাই সবচেয়ে ভালো হবে মাটুল। বাচ্চু, বিচ্ছু, তোরা বাড়ি যা, আমি বিক্রম বাবুর বাড়িতে যাচ্ছি।
বিক্রম বাবু, সিভিল ইঞ্জিনিয়ার। একই বাটুল, তুমি? একটা খুব দরকারে আপনার কাছে এসেছি বিক্রম বাবু। আরে আগে ভেতরে এসো, ভেতরে এসো। বলো বাটুল, তোমায় আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি এই অঞ্চলের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার মানে মাটির নিচে ড্রেনেজ সিস্টেমের প্ল্যানটা একবার দেখতে চাই। কেন, কি হয়েছে? আসলে আমাদের তালপুকুরের জলে কোনো একটা কারখানা থেকে বর্জ্য পদার্থ এসে মিশছে, আর তাতেই পুকুরের জল বিষিয়ে যাচ্ছে আর সমস্ত পুকুরের মাছ মরে যাচ্ছে। বুঝেছি, তার মানে তুমি ডাউট করছো ওই তালপুকুরে কোনো কারখানা থেকে কোনো একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন ওই পুকুরে এসে মিশেছে। ওই প্ল্যানটা থেকে তুমি এটাই বার করবে যে কোন কারখানার ড্রেন ওটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, আমি প্ল্যানটা নিয়ে আসছি। আমি প্ল্যানটা নিয়ে এসেছি, তুমি এবার দেখো বাটুল, এই নাও। এই আমাদের তাল পুকুর, আর এই ড্রেনটা পুকুরের এই জায়গাটায় এসে মিশেছে। এখন দেখতে হবে এই ড্রেনের পাইপটা আসছে কোথা থেকে। আরে এই তো, এই কারখানাটা থেকেই ড্রেনটা বেরিয়েছে। এই তো কারখানাটা। এটা কিসের কারখানা বিক্রম বাবু? এটা তো তিনকড়ি বাবুর কেক আর বিস্কুটের কারখানা। তার মানে আমাকে এখনই একবার তিনকড়ি বাবুর সাথে গিয়ে কথা বলতে হবে। আমি আজ উঠি বিক্রম বাবু, আবার পরে দেখা হবে। ঠিক আছে বাটুল, আবার কখনো কোনো প্রয়োজন হলে অবশ্যই এসো। ঠিক আছে বিক্রম বাবু, তাহলে আজ আসছি। ওকে, এসো। তিনকড়ি বিস্কুট ও কেক কোম্পানি। তিনকড়ি বাবু, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আরে বাটুল বাবু যে, কি ব্যাপার? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন এখানে বসুন। বলুন বাটুল বাবু, কি ব্যাপার? আপনার কারখানার বর্জ্য পদার্থ আমাদের তাল পুকুরের জলে মিশিয়ে জলটাকে বিষাক্ত করে তুলেছে। আপনাকে সমাধানের একটা ব্যবস্থা করতেই হবে। আমি আবার এর কি সমাধান করব বাটুল বাবু? কারখানা থাকলে বর্জ্য পদার্থ থাকবে, আর বর্জ্য পদার্থ থাকলে সেটা কোনো না কোনো জায়গায় তো আমাদের ফেলতেই হবে। আর ওই বর্জ্য পদার্থ তো আর আমি জমিয়ে রাখতে পারি না বাটুল বাবু। আপনি এইভাবে আপনার দায়িত্ব এড়াতে পারেন না তিনকড়ি বাবু। আমি তো আমার দায়িত্ব এড়াই না বাটুল বাবু। এখন আপনার কথা শুনে চলতে গেলে তো আমার এই বিস্কুট আর এই কেকের কারখানা তুলেই দিতে হবে। হ্যাঁ, আর সেটা করলে কি হবে তা তো আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। যেখানে একটা কাজ পাওয়াই বড় কষ্টের, সেখানে কয়েকশো লোকের কাজ চলে যাবে। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আমি আপনাকে কারখানা বন্ধ করতে বলিনি তিনকড়ি বাবু। আমি বলতে চাইছি। কি বলতে চাইছেন আপনি বাটুল বাবু? আমি বলতে চাইছি, এখন তো কারখানার বর্জ্য পদার্থ থেকেও অনেক কিছু তৈরি করা যায়। যেমন? যেমন ধরুন ইট। না না না, ওসব ইট ফিট তৈরি করার মধ্যে আমি নেই। এই কেক বিস্কুটের কারখানা চালু রাখতে হিমশিম খাচ্ছি, তার উপর আবার ইট। না না না, আমার পক্ষে ওসব করা সম্ভব নয় বাটুল। তার মানে আপনি আপনার কারখানার বর্জ্য পদার্থ তালপুকুরের জলে পড়াটা বন্ধ করবেন না? আমার কিছু করার নেই, আমার হাত পা একেবারে বাঁধা বাটুল বাবু। তার মানে আমাকেই একটা কিছু করতে হবে। কিছু বললেন বাটুল বাবু? না, কিছু নয়, আজ আমি উঠি, পরে আবার দেখা হবে। বেশ, আসুন আসুন। এবার তো মনে হচ্ছে এই বাটুল আমার রাতের ঘুম কেড়ে নেবে। আপনি যখন কোনো ব্যবস্থা করলেনই না তিনকড়ি বাবু, তখন আমাকেই ব্যবস্থা করতে হবে।
না মাটুল, না না না, আমার কারখানা এভাবে মাটি থেকে তুলে ফেলো না। এরকম করো না মাটুল, মাটুল এরকম করো না মাটুল। এসব আমি কি স্বপ্নে দেখলাম? হ্যাঁ হ্যাঁ, সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই স্বপ্ন সত্যি হলো তো আমার হয়ে গেল দফা দফা। না 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 না, আমাকে এক্ষুনি গিয়ে একবার দেখতে হবে আমার এই স্বাদের 3 কড়ি কেক বিস্কুটের কারখানাটা আছে না গেছে। হায় 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 হায়, এ আমার কি ক্ষতি হলো গো ভগবান! আমার স্বাদের কারখানাটা একেবারে উপড়ে নিয়ে চলে গেছে গো। যেন মনে হচ্ছে কাল বৈশাখীর ঝড়ে সব একবারে উড়িয়ে নিয়ে গেছে। এসব হয়েছে ওই বাটুলের জন্য। আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে এই অন্যায়ের হিসেব নিচ্ছি। বাটুল, বাটুল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আমার সব তুই একবারে শেষ করে দিয়েছিস। আজ আমি তোকে ছাড়বো না তোকে। কি হলো তিনকড়ি বাবু, এত রাগ করছেন কেন? তা রাগ করবো না? বল আমার স্বাদের কারখানাটা তুই কি করেছিস? এই ব্যাপার? আমার ক্ষতি করে আবার হাসা হচ্ছে? হাসছি কারণ আমি আপনার কোনো ক্ষতি করিনি। আপনার কারখানা একদম ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, তা কোথায় আছে? আমি তো দেখে আসলাম কারখানা নেই। আমি আপনার কারখানা তুলে নিয়ে গেছি। তার মানে আমার স্বপ্নটা একবারে ঠিক ছিল? স্বপ্ন? হ্যাঁ, আমি স্বপ্নে দেখলাম তুমি আমার কারখানাটা মাটি থেকে তুলে নিচ্ছ। এবারে বলো আমায় বাটুল, এবারে বলো আমায় আমার কারখানা তুমি কোথায় তুলে নিয়ে গেছো? হ্যাঁ, সেটা দেখতে গেলে চলুন আমার সাথে। তাই চলো আর আমাকে উদ্ধার করো। আরে এই তো আমার স্বাদের কারখানা। এই তো গোটাটাই ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। তবে এই কারখানার কোনো শ্রমিকই আর এভাবে পরিবেশ দূষণ করে কাজ করতে রাজি নয়। তার মানে তুমি আমার কারখানার বর্জ্য পদার্থ দিয়ে ইট তৈরি করেই ছাড়লে? এছাড়া যে আমাদের তালপুকুরের জলকে আপনার কারখানার বর্জ্য পদার্থ থেকে বাঁচানোর কোনো পথই ছিল না। তা যা করেছো তুমি ভালোই করেছো বাটুল। শোনো, এই যে ইট তৈরি হবে, সেই ইট দিয়ে আমি গরিব মানুষের ঘর তৈরি করে দেব। তাহলে তুমি খুশি হবে তো বাটুল? হ্যাঁ, অবশ্যই খুশি হব। হ্যাঁ বাটুল, তাহলে আরো একটা কথা শোনো। হ্যাঁ, বলে ফেলুন। আমি সেই ইটের নাম রাখবো বাটুল ইট। বাটুল ইট? ঠিক আছে, এবার আমাকে যেতে হবে দিনকরি বাবু। কোথায় যাবে? ওই তাল পুকুরের জলটা পরিষ্কার করতে। হ্যাঁ, তুমি পুকুরের জল পরিষ্কার করতে যাবে? কিন্তু পরিষ্কার করবেটা কি করে? সেটা দেখতে গেলে আমার সাথে তাল পুকুরে চলুন। বেশ, চলো। বিক্রম বাবু, আপনি এখন বাঁধ থেকে জল এই তাল পুকুরে ছাড়তে বলুন।
কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো এক জল দূষণের জন্য কত কিছু হয়ে গেল। তোমরা আর জলকে নোংরা করবে না, কেমন, তাই না?